পুরুষ মানুষ যখন একটু ভালো অবস্থানে থাকে, হাতে অনেক টাকা থাকে, তখন কিছু একটা কিনতে গেলে বলে একে না দিলে কেমন দেখায়, ওকে না দিলে কেমন দেখায়। কিন্তু সেই পুরুষই যখন বিপদে পড়ে, আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ে, তখন সে বলে কার কাছে সাহায্য চাইবো? সাহায্য করার মতো কেউই তো নেই। আসলে পুরুষ মানুষ যতই টাকা ইনকাম করুক না কেন, যদি সে ভবিষ্যতের কথা চিন্তা না করে, সে তো মরে মরেই, সাথে তার ছেলে মেয়েকেও নিয়েও মরে। তাই পুরুষ ভাইদের বলছি, সময় থাকতে সাবধান হন। সবাই বলে মানুষ চেনা দায়। আসলে মানুষ চেনা খুব সহজ, শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন, ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে। মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে একপাশে সরিয়ে রাখবে। পৃথিবীর সর্বোচ্চ দুর্ভাগ্যজনক ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি ফ্যামিলি পলিটিক্সের শিকার। ফ্যামিলি পলিটিক্স হচ্ছে সেই জিনিস যা আপনার বিরুদ্ধে হচ্ছে, আপনার পরিবারের মানুষজনই করছেন, এবং তাদেরকে আবার আপনি দেখে শুনে রাখছেন। কেউ যদি বলে পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠছে, আমি তা বিশ্বাস করব, কারণ আমি জানি কিয়ামত একদিন হবেই। কিন্তু কেউ যদি বলে বেঈমান ভালো হয়ে গেছে, সেটা আমি কখনোই বিশ্বাস করব না, কারণ আমি জানি বেঈমান চাপে পড়লে স্বভাব বদলায়, সুযোগ পেলে আবার সে তার আগের জায়গায় ফিরে যায়। তাই সবাইকে ক্ষমা করলেও কখনো বেঈমানকে ক্ষমা করবেন না। বেশি রাগ করা মানুষের চারটা গুণ থাকে। প্রথমত, তারা সবার ভালো চায়, কিন্তু শেষ পর্যন্ত দোষটা নিজেদের কাঁধেই এসে পড়ে। দ্বিতীয়ত, তারা কখনো ধোঁকা দেয় না, কারণ তাদের রাগের চেয়েও সততা বড়। তৃতীয়ত, যাদের ভালোবাসে তাদের আগলে রাখতে জানে, প্রয়োজনে নিজের কষ্টটা লুকিয়ে রাখে। আর চতুর্থত, এই মানুষগুলো মন ভীষণ নরম, রাগটা কেবল বাহিরে, ভেতরে থাকে নিঃস্বার্থ ভালোবাসা। যে তোমাকে ছোট করে আনন্দ পায়, তাকে উত্তর দিতে যেও না, চুপ করে থেকো, কারণ ওরা জানে ওরা কখনো তোমার জায়গায় পৌঁছাতে পারবে না। তাই হিংসায় জ্বলে তোমাকে অপমান করে। মনে রেখো, আকাশের দিকে তাক করে থুথু ছিটালে আকাশ নোংরা হয় না, সেই নোংরা নিজের মুখেই এসে পড়ে। তাই ওদের অপমান ওদের কাছেই ফিরতে দাও, তুমি শুধু মাথা উঁচু করে বাঁচো। মেয়ে সন্তানের জন্য সতর্কতা: 1. সন্ধ্যার পর একা কোথাও যেতে দেবেন না। 2. একা কারো বাসায় পাঠাবেন না। 3. অভিভাবক ছাড়া বনভোজে পাঠাবেন না। 4. প্রাপ্তবয়স্ক ভাই থাকা বান্ধবীর বাসায় যেতে দেবেন না। 5. প্রাইভেট টিউটরকে এমন জায়গায় পড়াতে দেবেন যেখানে আপনি নজর রাখতে পারবেন। পুরুষ মানুষ যখন একটু ভালো অবস্থানে থাকে, হাতে অনেক টাকা থাকে, তখন কিছু একটা কিনতে গেলে বলে একে না দিলে কেমন দেখায়, ওকে না দিলে কেমন দেখায়। কিন্তু সেই পুরুষই যখন বিপদে পড়ে, আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ে, তখন সে বলে কার কাছে সাহায্য চাইবো? সাহায্য করার মতো কেউই তো নেই। আসলে পুরুষ মানুষ যতই টাকা ইনকাম করুক না কেন, যদি সে ভবিষ্যতের কথা চিন্তা না করে, সে তো মরে মরেই, সাথে তার ছেলে মেয়েকেও নিয়েও মরে। তাই পুরুষ ভাইদের বলছি, সময় থাকতে সাবধান হন। যে তোমাকে ছোট করে আনন্দ পায়, তাকে উত্তর দিতে যেও না, চুপ করে থেকো, কারণ ওরা জানে ওরা কখনো তোমার জায়গায় পৌঁছাতে পারবে না। তাই হিংসায় জ্বলে তোমাকে অপমান করে। মনে রেখো, আকাশের দিকে তাক করে থুথু ছিটালে আকাশ নোংরা হয় না, সেই নোংরা নিজের মুখেই এসে পড়ে। তাই ওদের অপমান ওদের কাছেই ফিরতে দাও, তুমি শুধু মাথা উঁচু করে বাঁচো। একটা কথা বলি শোনেন, জীবনে জবান আর নীতি ঠিক রাখেন, কারণ জবান